আনন্দে উল্লাসে সারা, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে। আজ ঈদে মিলাদুন নবী মাহফিল চলতেছে জোরে। ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে। নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব বল, দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব বল, দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। মরা গাছের ডালে ডালে, মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে। আজ ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে জোরে। ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আনন্দে উল্লাসে সারা, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে। আজ ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে। ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে। পশু পাখি বিকলতা মানবার দানব নারায়ের রিসালাত বলে করতেছে উৎসব। সুবহানাল্লাহ বলুন। পশু পাখি বিকলতা মানবার দানব নারায়ের রিসালাত বলে করতেছে উৎসব। সেই উৎসবের দোলনা দোলে, সেই উৎসবের দোলনা দোলে নূরের বাতাসে। আজ ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে। ডাক দিয়া কয় আবু বকর, আমার অজুর প্রয়োজন, অজু করার জন্য বদনা নিয়ে পানি নিয়ে আসো। এবার সিদ্দিক আকবর নবীর আদেশ মোতাবেক বদনা নিয়ে অজুর পানির জন্য চলে গেলেন। এবার নবী আমার জুতা মুবারক খুলে, মৌজা মুবারক খুলে এক পাশে রাখলেন। ডাক দিয়া কয় আবু বকর, বদনাটা দাও ওযু করার জন্য। সিদ্দিক আকবর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাকে পারমিশন দেন, অর্ডার দেন গো নবী। আমি বদনার নল দিয়ে কলকল করে পানি ঢালবো, আপনি ওযু মুবারক বানাবেন। আমার নবী ডাক দিয়া কয় ও সিদ্দিক আকবর, কেন তুমি আমার ওযুর জন্য ইনজাম দিবে? সিদ্দিক আকবর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খিদমতের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি কাল কিয়ামতের ময়দানে আপনি নবীর গোলাম হিসাবে কবুল করে নেয়, তাহলে আমি সিদ্দিক আকবরের জীবনটা ধন্য। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ও জগতের মুসলমান, মুসলমানদের মধ্যে যিনি সর্বপ্রথম উম্মতি মুহাম্মাদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ, তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। সেই সিদ্দিক আকবর আমার নবীর গোলামি করতে চায়। আজকে কিছু বেঈমান মুনাফিক রয়েছে, সে আমার নবীর মতো হইতে চায়। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। সে তসবিহ বানাইছে। কি তসবিহ জানেননি? আমি নবীর মতো, নবী আমার মতো, আমি নবীর মতো, নবী আমার মতো। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। সিদ্দিক আকবর কে জানেন? পুরুষদের মধ্যে যিনি সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছেন, তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। যিনি সর্বপ্রথম আমার নবীর মেরাজকে বিনা দ্বিধায়, বিনা পয়েন্টে, বিনা ডকুমেন্টে তিনি স্বীকৃতি দিয়েছেন। তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। তিনি হচ্ছেন আমার নবীর মদিনার হিজরতের সাথী। তিনি হচ্ছেন মুসলমানদের মধ্যে সর্ববিশাল দানকারী। তিনি হচ্ছেন মুসলমানদের মধ্যে প্রথম খলিফা। তিনি হচ্ছেন মুসলমানদের মধ্যে সর্বপ্রথম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে ইমামতের মুসল্লার মধ্যে আরোহণ করেছেন। তিনি হচ্ছেন সিদ্দিক আকবর, যিনি হচ্ছেন
আমার নবীর হিজরতের সাথী, সুখের সাথী, দুঃখের সাথী, যিনি আমার নবীকে মোহাব্বত করে, আমার নবীর পাশে যার স্থান হয়েছে, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ, তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। এত বিশাল সিদ্দিক আকবর যার নেকের পাল্লা এক পাল্লাতে রাখা হলে আর সমস্ত উম্মতি মুহাম্মদের নেকের পাল্লা যদি অপর পাল্লায় রাখা হয়, সিদ্দিক আকবরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে, সমস্ত উম্মতি মুহাম্মদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে। সেই সিদ্দিক আকবর বলে, নবী গো, আমি আপনার গোলামি করতে চাই। আজকে নতুন মুসলমান দাবি করে বাবা তারা তাসবিহ বানাইছে, আমি নবীর মতো, নবী আমার মতো, আমার চাইতে বেশি বড় না, নাউযুবিল্লাহ বলুন। তাদেরকে আমরা কখনো গ্রহণ করব? আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ পজিশন দিয়ে আপনার নবী, আমার নবী, কুল কায়নাতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন। সৃষ্টির মধ্যে কারোর সঙ্গে নবীর কোনো তুলনা হবে? আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে জোরে মুহাব্বত করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দুনিয়ায় আমরা সবে কয়বরের প্যাসেঞ্জার, কেউ বা আগে কেউ বা পরে, যাইতে হবে গুরের পার। আল্লাহুম্মা মুহাব্বতে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাব্বত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাইদান আমরার মনে বেদনা, যাব কবে মদিনা। দয়াল আল্লাহ দয়া করেন, নসিব করেন মাদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে,
আনন্দে উল্লাসে সারা, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে। আজ ঈদে মিলাদুন নবী মাহফিল চলতেছে জোরে, ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে। নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব বল, দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব বল, দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। মরা গাছের ডালে ডালে, মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে। আজ ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে জোরে, ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আনন্দে উল্লাসে সারা, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে। আজ ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে, ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে। পশু পাখি বিকলতা মানবার দানব, নারায়ের রিসালাত বলে করতেছে উৎসব। সুবহানাল্লাহ বলুন। পশু পাখি বিকলতা মানবার দানব, নারায়ের রিসালাত বলে করতেছে উৎসব। সেই উৎসবের দোলনা দোলে, সেই উৎসবের দোলনা দোলে নূরের বাতাসে। আজ ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আনন্দে উল্লাসে সারা, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে। আজ ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে। ও আমার বাবারা, ও আমার ভাইয়েরা, এটা মিলাদুন নবীর মাস। আজকে মিলাদুন নবীর, আজকে মিলাদুন নবীর 11তম, কারু মতান্তরে 10তম রাত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মিলাদুন নবীর মাহফিলকে কবুল করুক। সবাই বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। এই নবীর আগমন হওয়ার কারণে আমরা খুশি না বেজার? আওয়াজে বলুন খুশি না বেজার? আমরা কেমন নবী পেলাম, কি সেই নবীর শান আল্লাহর দরবারে কত মহান। আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম ফুরকানুল হামিদ থেকে একটা আয়াতে কারিমা উপস্থাপন করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, হে রাসূল, আমি আপনাকে প্রেরণ করেছি তামাম জগৎ সমূহের জন্য রহমত করে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি আল্লাহু আকবার। তামাম জগৎ সমূহের, আমার আল্লাহ এরকম বলে না এই জগতের রহমত করে আপনাকে পাঠিয়েছি। যদি আমার আল্লাহ বলতো এই জগতের রহমত, এন আলামিন ব্যবহার করা হতো না, আলম ব্যবহার করা হতো। আলম হচ্ছে এক বচন, এক জগতের জন্য আলম হয়। আর যেহেতু আলামিন ব্যবহার করা হয়েছে, তাহলে জগৎ একটা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের 18,000 মাখলুকাত, 80,000 আলম রয়েছে। আমরা একটা আলমের মধ্যে বসবাস করি। এই আলম ছাড়াও আরো আলম রয়েছে। যদি আরো আলম থেকে থাকে, ওই আলমের রবকে, ওই আলমের নবীকে আমাদের জানার দরকার আছে কি নাই? আমাদের জানার দরকার আছে কি নাই? জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, নবী গো,
এই যান পূর্ব দিক দিয়া সূর্য উঠে সেই পূর্বের পূর্ব আসেনি গো নবী, পশ্চিম দিক দিয়া সূর্য অস্তমিত যায় সেই পশ্চিমের পশ্চিম আসেনি গো নবী। আমার নবী কয় যাবেরো এই যান পূর্ব দিক দিয়া সূর্য উঠে সেই পূর্বের পূর্ব আছে, পশ্চিম দিক দিয়া সূর্য অস্তমিত যায় সেই পশ্চিমের পশ্চিম আছেও যাবের। যাবেরো ও যাবের এই পূর্বের পূর্ব রয়েছে পশ্চিমের পশ্চিম রয়েছে। যাবের কয় নবী গো বুঝতে পারলাম পূর্বের পূর্ব রয়েছে পশ্চিমের পশ্চিম রয়েছে। নবী গো এই দুনিয়ার মধ্যে সূর্য প্রদক্ষিণ করতে সূর্য ভ্রমণ করতে কোন মাসে 12 ঘন্টা, কোন মাসে 13 ঘন্টা, কোন মাসে 11 ঘন্টা কম বেশি সময় লাগে। আওয়াজে বলুন ঠিক কিনা বে ঠিক? নবী গো আমি যাবের জানতে চাই এই যে পূর্বের পূর্ব রয়েছে ওই জগতের মধ্যে সূর্য প্রদক্ষিণ করতে ভ্রমণ করতে কতদিন সময় লাগে? আমার নবী ডাক দিয়া কয় যাবের এই দুনিয়ার মধ্যে সূর্য প্রদক্ষিণ করতে ভ্রমণ করতে কোন মাসে 11 ঘন্টা, কোন মাসে 12 ঘন্টা, কোন মাসে 13 ঘন্টা কম বেশি সময় লাগে। এই যান পূর্বের পূর্ব রয়েছে এই জগৎটা এত বড় দুনিয়া এত বড় আলম, যে আলমের মধ্যে যে জগতের মধ্যে সূর্য প্রদক্ষিণ করতে ভ্রমণ করতে 40 দিন সময় লাগে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ, আরো জোরে জোরে আল্লাহু আকবার। যাবের কয় নবী গো বুঝতে পারলাম এটা এত বড় দুনিয়া এত বড় জগৎ, এই জগতের মধ্যে মানুষ বসবাস করে, ওই জগতের মধ্যে মানুষ আসেনি। আমার নবী কয় নাই। এই জগতের মধ্যে পশু পাখি আছে, ওই জগতের মধ্যে আসেনি। আমার নবী কয় নাই। এই জগতের মধ্যে জিন আছে, দেওদানব আছে, ওই জগতের মধ্যে আসেনি। আমার নবী কয় নাই। এই জগতের মধ্যে গাছ বৃক্ষ তরুলতা রয়েছে, ওই জগতের মধ্যে আসেনি। আমার নবী কয় নাই। আমার নবী ডাক দিয়া কয় যাবের ও যাবের এই জমিনের মধ্যে গর্তের পিতির পিপিলিকা থাকে, ওই জগতের মধ্যে পিপিলিকা পর্যন্ত নাই। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ, আরো আল্লাহু আকবার। যাবের কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই জগতের মধ্যে একজন স্রষ্টা রয়েছে, একজন রব রয়েছে। এই জগতের স্রষ্টা রয়েছে, রব রয়েছে। ওই জগৎ সমূহর স্রষ্টাকে রবকে। আমার নবী ডাক দিয়া কয় যাবের তুমি কি সূরা ফাতিহার মধ্যে পড়ো নাই? আমার আল্লাহ যে বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যতগুলা জগৎ রয়েছে সমস্ত জগতের রব হচ্ছে আমার আল্লাহ। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। যাবের কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো বুঝতে পারলাম ওই জগৎগুলার রব আমার আল্লাহ। এই জগতের তো রহমত রয়েছে, ওই জগতের রহমত কে? আমার নবী ডাক দিয়া কয় যাবের তুমি এই জগতের রহমত যে, ওই জগতের রহমত সে, এই জগতের রব যে, ওই জগতের রব সে। এই জগতের রহমত কে তুমি জানুনি? তুমি কি কুরআনে পড়ো নাই? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলি আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ যতগুলা জগতের রব
ঠিক ততগুলা জগতের রহমত হচ্ছে আপনার নবী, আমার নবী, কুল কায়নাতের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহর শানে সূরা ফাতিহার মধ্যে বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ তার নবীর শানে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেখানে স্রষ্টা আমার আল্লাহ, আমি আল্লাহ, ঠিক ওইখানের রহমত আপনার নবী, আমার নবী, কুল কায়নাতের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজে বলি সুবহানাল্লাহ। তো আমরা এত বিশাল নবী পেয়ে আমরা খুশি না বেজার? আওয়াজে বলুন খুশি না বেজার? নবীর আগমনে বেজার কে? আওয়াজে বলুন বেজার কে? নবীর আগমনে বেজার হচ্ছে শয়তান। নবী আসার আগে শয়তান কিরকম কামলা আসলো জানেননি? 360 খোদারে কাবার ভিতরে ঢুকাইছে। কোন ঢুকাইছে? কোনখানে ঢুকাইছে? কেডা বুদ্ধি দিছে শয়তানে? মানুষও ঢুকাইছে। কেডা? আপনারা আমার মানুষ দিয়া কাবার ভিতরে 360টারে ঢুকাইছে। এই 360টারে সবাই যাইয়া কি করত? নব নব করত। হ্যাঁ, তারা আল্লাহরে বুইলা মূর্তির পূজা করত। কামটা করাইছে কেডা? শয়তানে। এনজাম দিছে কেডা? মানুষে। তো যার ভিতরে শয়তানে ওয়াসওয়াসা পড়ে সে কোনখান থেকে কোথায় যাইতে পারে দেখেন। করছে তো করছে, করতে করতে কাবার ভিতরে ঢুকাইছে। আর ওই মূর্তি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রহমতের নবী, বরকতের নবী, এই পথ হারা উম্মতদেরকে আলোর দিকে আনতে যাইয়া ওই মক্কার মধ্যে এই 12 রবিউল আউয়ালের মধ্যে আপনার নবী, আমার নবীকে প্রেরণ করেছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবী আসার পরে কি মূর্তি আসছে না নাই? কি হইছে? জাল হক ওয়া যাকাল বাতিল। সত্য আসলে মিথ্যা কি হয়ে যায়? এমনি কি হয়ে যায়? দুরিশ্বাত হয়ে যায়। তো আমরা এই 12 রবিউল আউয়ালে নবীকে একটু মোহাব্বত করলে শিরিক হয়ে যায়, বেদাত হয়ে যায়। সাহাবায়ে কিরাম কি শিরিক বেদাত বুঝে নাই? বুঝছে। আমরা কি মোহাব্বত করতে পারি নবীকে? সাহাবায়ে কিরামরা যে মোহাব্বত করেছেন এর 100 ভাগের 1 ভাগের আমরা একটু অংশ আমরা করতে পারি না। ঠিক কিনা ভাই? ঠিক। সাহাবায়ে কিরামগণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটুকু মোহাব্বত করতেন, মায়া করতেন। সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবা যার নাম হচ্ছে সিদ্দিকে আকবর। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু মুবারক বানাবেন। ডাক দিয়া কয়, আবু বকর, আমার ওযুর প্রয়োজন, ওযু করার জন্য বদনা নিয়ে পানি নিয়ে আসো। এবার সিদ্দিকে আকবর নবীর আদেশ মোতাবেক বদনা নিয়ে ওযুর পানির জন্য চলে গেলেন। এবার নবী আমার জুতা মুবারক খুলে, মৌজা মুবারক খুলে এক পাশে রাখলেন। ডাক দিয়া কয়, আবু বকর, বদনাটা দাও ওযু করার জন্য। সিদ্দিকে আকবর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে পারমিশন দেন, অর্ডার দেন গো নবী। আমি বদনার নল দিয়ে কলকল করে পানি ঢালবো, আপনি ওযু মুবারক বানাবেন। আমার নবী ডাক দিয়া কয়, ও সিদ্দিকে আকবর, কেন তুমি আমার ওযুর জন্য ইনজাম দিবে? সিদ্দিকে আকবর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খিদমতের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি কাল কিয়ামতের ময়দানে আপনি নবীর গোলাম হিসাবে কবুল করে নেয়, তাহলে আমি সিদ্দিকে আকবরের জীবনটা ধন্য। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ও জগতের মুসলমান, মুসলমানদের মধ্যে যিনি সর্বপ্রথম
উম্মতি মুহাম্মাদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। সেই সিদ্দিক আকবর আমার নবীর গোলামি করতে চায়। আজকে কিছু বেঈমান মুনাফিক রয়েছে, সে আমার নবীর মতো হইতে চায়। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। সে তসবিহ বানাইছে, কি তসবিহ জানেননি? আমি নবীর মতো নবী আমার মতো, আমি নবীর মতো নবী আমার মতো। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। সিদ্দিক আকবর কে জানেন? পুরুষদের মধ্যে যিনি সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। যিনি সর্বপ্রথম আমার নবীর মেরাজকে বিনা দ্বিধায়, বিনা পয়েন্টে, বিনা ডকুমেন্টে তিনি স্বীকৃতি দিয়েছেন। তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। তিনি হচ্ছেন আমার নবীর মদিনার হিজরতের সাথী। তিনি হচ্ছেন মুসলমানদের মধ্যে সর্ববিশাল দানকারী। তিনি হচ্ছেন মুসলমানদের মধ্যে প্রথম খলিফা। তিনি হচ্ছেন মুসলমানদের মধ্যে সর্বপ্রথম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে ইমামতের মুসল্লার মধ্যে আরোহণ করেছেন। তিনি হচ্ছেন সিদ্দিক আকবর, যিনি হচ্ছেন আমার নবীর হিজরতের সাথী, সুখের সাথী, দুঃখের সাথী, যিনি আমার নবীকে মুহাব্বত করে আমার নবীর পাশে যার স্থান হয়েছে উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। এত বিশাল সিদ্দিক আকবর যার নেকের পাল্লা এক পাল্লাতে রাখা হলে আর সমস্ত উম্মতি মুহাম্মদের নেকের পাল্লা যদি অপর পাল্লায় রাখা হয় সিদ্দিক আকবরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে, সমস্ত উম্মতি মুহাম্মদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে। সেই সিদ্দিক আকবর বলে নবী গো আমি আপনার গোলামি করতে চাই। আজকে নতুন মুসলমান দাবি করে বাবা তারা তাসবিহ বানাইছে, আমি নবীর মতো নবী আমার মতো, আমার চাইতে বেশি বড় না। নাউজুবিল্লাহ বলুন। তাদেরকে আমরা কখনো গ্রহণ করব? আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ পজিশন দিয়ে আপনার নবী আমার নবী কুল কায়নাতের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন। সৃষ্টির মধ্যে কারোর সঙ্গে নবীর কোনো তুলনা হবে না। নবী নবীর মতো, আমি আমার মতন। আমার আল্লাহর অসংখ্য কোরআনের আয়াত রয়েছে। আমি নবীর মজলিসে কিভাবে যাব, কেমন করে যাব? মজলিসটা নবীর, কিন্তু ফয়সালা দিচ্ছেন স্বয়ং আল্লাহ কোরআন দিয়ে। আওয়াজে বলি ঠিক কিনা বেঠিক? নবীর দরবারে কিভাবে কথা বলতে হবে, কি আদবে চলতে হবে, আওয়াজটা কতটুকু হবে, সর্ববর্ণনা কোরআনের মধ্যে রয়েছেন। তার সঙ্গে তোমার তুলনা কি? তোমার কোনো তুলনা আছে? নাই। কেন না জানেননি? আমি নবীর মতো, নবী আমার মতো। নবীর কোন বিষয়টা আপনার মতো আছে আমাকে বলেন। আমি মুসলমান হইতে গেলে কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু আপনার কালিমা দেখেন আর আমার নবীর কালিমা কি জানেননি? আমার নবীর কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আন্নী রাসূলুল্লাহ। তাহলে আমার কালিমা নবীর কালিমা বনছিনি? বনছে? বনে নাই। আপনি আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত ফরজ। কয় ওয়াক্ত? নবীর জন্য 6 ওয়াক্ত ফরজ ছিলেন। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। আমার নবীর জন্য তাহাজ্জুদ নামাজ ফরজ ছিলেন, আপনার জন্য ফরজ নেই। আপনার নামাজ আমার নামাজ নবীর নামাজ মিল আছে? মিল নাই বাজান। আপনি আমি রোজা রাখি, রোজার মধ্যে শর্ত রয়েছে, শেষ রাতে উঠে সেহারি খাইতে হয়। কি খাইতে হয়? সেহারি খাইতে হয়। আবার টাইম মতো ইফতার করতে হয়। আমার নবীর রোজার সিস্টেম ছিল এরকম, না সেহারি না ইফতার, না সেহারি না ইফতার। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। কিছু সাহাবায়ে কেরাম চেষ্টা করলেন নবীর মতো রোজা রাখতে, তারা সবাই একদম অবস্থা কাহিল, তারা সবাই ঘরের মধ্যে শুয়ে গেছে। তো আমার নবী বলল তোমরা কেউ আছো আমার মতো? তোমরা খানা ভক্ষণ করে তোমাদের শরীরের মধ্যে যে শক্তি অর্জন হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে রহমতি ভাবে শক্তি দান করুন। সুবহানাল্লাহ বলুন। তাহলে আমার কালিমা নবীর কালিমার মতো না, আমার নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মতো না,
আমার রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার মতো নয়, তো তুমি নবীর মতো হও কি করে? তুমি নবীর মতো হও কি করে? এই 12ই রবিউল আউয়ালে নবীর আগমনের কারণে, নবীর আগমন মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, মুসলিম অমুসলিমদের কাছে জানিয়ে দেওয়ার জন্য আমরা মিছিল করি। কি করি? মিছিল করি। এখন আবার এই মিছিলকে বন্ধ করার জন্য একই সিস্টেমে আবার প্রতিবাদ করতেছে। নাউজুবিল্লাহ বলুন। যদি এই মিছিল করার নবীর সুবার্তা মানুষের কাছে পৌঁছায়, মিছিল আকারে পৌঁছালে যদি হারাম হয়, বেদাত হয়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা আবার এই মিছিল করো কেন? আজকে ব্রাহ্মণবাড়িয়া দেখলাম এই মিছিল করেছে মিলাদুন্নবী বন্ধ করার জন্য, জুলুস বন্ধ করার জন্য তারা মিছিল করেছে। তো রাসূলের আগমন বার্তা যদি মিছিলের মাধ্যমে বেদাত হয়, হারাম হয়, সেই মিলাদকে বন্ধ করার জন্য তোমার কোনভাবে কিভাবে তুমি জায়েজ করে আবার মিছিল করো? নাউজুবিল্লাহ বলুন। মিলাদুন্নবীর মিছিল যদি না জায়েজ হয়, এই মিলাদুন্নবীকে বন্ধ করার জন্য মিছিল জায়েজ হবে? আওয়াজ জায়েজ হবে? তো তোমরা সব বড় বেদাতি, আমরা বেদাতি নই। এবারে বলেন জুলুস আসলো কোথায় থেকে? এক ব্যক্তি আমাকে প্রশ্ন করেছিলেন, ভাই এই মিছিল কি সাহাবায়ে কেরাম করেছেন? আমি বললাম, ভাই আপনাকে প্রশ্ন করি, যখন নবী 12ই রবিউল আউয়াল আসছিলেন তখন কতজন সাহাবা ছিলেন? একজনও না। তো সাহাবায়ে কেরামের প্রশ্ন যে আসছে, তো সাহাবায়ে না থাকলে রাসূলের জুলুস করবে কে? হুজুর চলে এই কথা বলে শেষ করে দিচ্ছি। রাসূলের জুলুস করবে কে? তো সাহাবায়ে ছিলেন না। যখন নবী ইসলাম প্রচার শুরু করলেন, করার পরে মুসলমান যখন হয়ে গেল, নবী মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন। হিজরত করার পরে মদিনার সমস্ত মুসলমানেরা যখন সাহাবায়ে হয়ে গেল, নবী যেদিন মদিনাতে আগমন করবেন, মুসলিম শরীফের হাদিস, কি হাদিস? হিজরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধ্যায় খুলে দেখেন মুসলিম শরীফে। হাদিস পড়ে না, আন্তাজ ফতু আমারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গেলেন, সমস্ত সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিছিল করে করে আগে আনার জন্য প্রতিদিন যাইতেন। মহিলারা তাদের ছাদের উপরে ছিলেন, বিশিষ্ট ব্যক্তিরা পাহাড়ের উপরে ছিলেন, অনেক লোকের রাস্তার মধ্যে ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাদিসে ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানিয়ে উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ, আরো আল্লাহু আকবার। তাহলে আজকে আমাদের ঈমানকে ধ্বংস করার জন্য, মানুষ ঈমানের মধ্যে ওয়াসওয়াসা দেওয়ার জন্য বিভিন্নভাবে ফতোয়া আসতেছে। আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, এইটা হচ্ছে আউলিয়া কেরামের জমিন। এখানে সোনাকান্দার মতো বিশাল মাদ্রাসা রয়েছে, এখানে পীর কাশিমপুরের পীর মাশায়েখ রয়েছে, চাবিতলার পীর মাশায়েখ রয়েছে, অসংখ্য কামেল্লার দরবার রয়েছে, অসংখ্য আলেম ওরা আমাদের দেশ। এখানে আপনারা কিছু মাসআলা বোঝার জন্য তাদের কাছে যাবেন। তারা কি লেখাপড়া করে আলেম হয় নাই? অবশ্যই হয়েছে, তারা লেখাপড়া করে আলেম হয়েছে। তারা যদি আপনার কথাগুলা সঠিক কোরআন সুন্নাহর আলোতে আনসার না দিতে পারে, আপনি এটার বিপক্ষে বলতে পারেন। আর কথাগুলো যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয়, তাহলে আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে। আমরা কোরআন সুন্নাহ থেকে বিন্দু পরিমাণ আমল ছাড়তে রাজি না, আর কোরআন সুন্নাহর বাইরে বিন্দু পরিমাণ আমল করতে রাজি না। এটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের একদিনের সংগঠন না, ১৫০০ বছর সংগঠন। যারা এইগুলো সব করতেছে তাদের কেউর বয়স ১০০ বছর, কেউর বয়স ১৫০ বছর, সর্বোচ্চ গেলে নাসিরুল বানী আব্দুল ওয়াহাব নজদি পর্যন্ত গেলে ২০০-৩০০ বছর। এর আগে তারা ছিল না। আর আমাদেরটা সন সাহাবায়ে কেরাম থেকে ধরে এই পর্যন্ত এই আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে আমরা চলতেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে থাকার, প্রতিষ্ঠিত থাকার তৌফিক এনায়েত করুন। সবাই বলুন আমিন। আগামী শনিবার সকাল ৭টা একটা দাওয়াত দিয়ে যায়, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিছিল হবে। আপনার সবাইকে মিছিলে অংশগ্রহণ করবেন, সকলকে কবুল করবেন আমিন। আগামী শনিবার 12 রবিউল আউয়াল সকাল ৭টা বিষ্ণুপুর থেকে র্যালি শুরু হবে। ইনশাআল্লাহ এই বছর অসংখ্য লোক হবে। আপনারা এই নবীর আগমনে খুশি হবেন। নবীর আগমনে কি হবেন? খুশি হবেন। আরেকটা কথা মনে আছে কি? 1 মিনিট কয়ে দেন, না বললে আবার শেষ হতো না। শয়তান জীবনে 3 দিন কান্নাকাটি করছে। কয়দিন? 3 দিন। কোন দিন? যেদিন জান্নাত থেকে বাহির করে দিছে, এটা একদিন। সূরা ফাতিহা যে নবী যেদিন আগমন করছে মিলাদুন নবীর দিন, যেই দিন সূরা ফাতিহা নাযিল এই দিন। তাহলে নবীর আগমনে
কাঁদছিল কে? শয়তান। কাঁদছিল কে? আর কুল মাহলুকাত খুশি হয়েছিল। শয়তান ছাড়া কেউ নবীর আগমনে অখুশি হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই ওয়াসওয়াসা থেকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم